আজকে অনু ডিভাইস নিয়ে কথা হবে, তাই তো অনু অর্থাৎ এই ধরনের যে ডিভাইসগুলো আছে এগুলো হচ্ছে FTTH কানেকশনে একজন ইউজারের দিক থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে রাউটারের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। FTTH অর্থাৎ ফাইবার টু দ্য হোম ISP এন্ড থেকে শুরু হয়ে ইউজার এন্ডে এসে কমপ্লিট হয় এবং সেটা কমপ্লিট হয় এই ধরনের একটা অনুর মাধ্যমে। বাফারলেস, লোয়ার ল্যাটেন্সি এবং স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য এই ধরনের যেসব অনু আছে এগুলোর কোয়ালিটি অত্যন্ত ভালো হওয়া ইম্পর্টেন্ট, কারণ ISP এন্ড থেকে আপনার বাসা পর্যন্ত আপনাদের যে ডাটাগুলো আছে এগুলো অন্তত পক্ষে 2 বার তার ফরম্যাট চেঞ্জ করে। ISP এন্ড থেকে ফাইবারের মাধ্যমে ডাটা আলোক সিগন্যাল হিসাবে অনুতে এসে পৌঁছায়, অনুতে আসার পর সেটা আবার ইলেকট্রনিক সিগন্যালে পরিণত হয়, ইলেকট্রনিক সিগন্যালটা আবার আপনার রাউটারের মধ্যে ঢুকে আপনার হাতের মোবাইল ফোন পর্যন্ত চলে আসে। আপনার দেওয়া যে ফিডব্যাক সেটা আবার রাউটার থেকে ইলেকট্রনিক সিগন্যাল হিসাবে অনুতে গিয়ে পৌঁছায়, সেখানে সেটা আলোক সিগন্যালে পরিণত হয় এবং ফাইবার অপটিক কেবল হয়ে সেটা ISP এন্ডের দিকে যায়। এখন অনু দ্বারা কনভার্সনের এই যে বিষয়টা, আলোক সিগন্যাল থেকে ইলেকট্রনিক সিগন্যাল বা ইলেকট্রনিক সিগন্যাল থেকে আলোক সিগন্যাল, এটা সেই ডিভাইসটা কতটা স্মুথলি করতে পারতেছে তার উপরে মূলত ডিপেন্ড করবে আপনার ইউজার এক্সপিরিয়েন্স। তাই একটা অনুর কাজ সম্পর্কে জানা যেরকম ইম্পর্টেন্ট, ঠিক তেমনি মার্কেটে আর কি অপশন আমার সামনে আছে, আমি চাইলে কোন কোন ডিভাইসগুলো পারচেস করতে পারি, এই জিনিস সম্পর্কে জানাটাও অনেক ইম্পর্টেন্ট। আমি যেন একটার সঙ্গে আরেকটাকে কম্পেয়ার করে কিনতে পারি, অর্থাৎ কোয়ালিটি যদি সেম থাকে, দামের দিক থেকে আমি যদি কম পাই, তাহলে এই ধরনের ইনফরমেশনগুলো আমাদের পক্ষে জানাটা অত্যন্ত জরুরি। তাই আজকেও আমি নতুন আরেকটা অনুর রিভিউ নিয়ে হাজির হয়েছি, যার ব্র্যান্ড নেম হচ্ছে TBS। এই TBS ব্র্যান্ড সম্পর্কে আপনারা আগে থেকে যারা জানেন তারা হচ্ছে খুব সম্ভবত ISP, এবং যারা একেবারেই কিছু জানেন না তারা খুব সম্ভবত নর্মাল যে ইউজার আছেন তারা, কারণ এটা অলরেডি ISP এন্ডে ব্যাপকভাবে পরিচিত। এটা হচ্ছে মূলত একটা এক্সপন অনু, মডেল নাম্বার হচ্ছে PTF2351L। আমরা বেশ কিছুদিন যাবত এটাকে আমরা আমাদের স্টুডিও কাম অফিসে ব্যবহার করতেছি। ডিভাইসটার দাম 950 টাকা, যা ডিভাইসটা ব্যবহার করে আমাদের যে এক্সপিরিয়েন্স সেই হিসাবে বেশ অবিশ্বাস্য মনে হয়েছে। TBS ব্র্যান্ডের এই অনুটা বাজেট ফ্রেন্ডলি হিসাবে একজন ইউজারের কাছে কতটা গ্রহণযোগ্য হবে বা হওয়া উচিত, অথবা আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স সেই হিসাবে একটা আলোচনা থাকবে, অথবা আপনি যদি এটাকে পারচেস করেন তাহলে আপনার জন্য এটা কতটা ভ্যালু ফর মানি হবে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। সঙ্গে আছে আমি মাঝারুল ইসলাম এবং আপনারা দেখছেন TSP মানে হচ্ছে টোটাল সলিউশন প্লাস। প্রথমে যারা এই ডিভাইসটা আমাদের কাছে পাঠাইছে তাদের সম্পর্কে একটু বলি। তারা হচ্ছে টেকবিডি সলিউশন। নেটওয়ার্ক সলিউশনের দিক থেকে তাদেরকে অলমোস্ট একটা জায়ান্ট হিসাবে উল্লেখ করা যায়। ISPর সঙ্গে জড়িত অথবা ইউজারদের ইন্টারনেট এবং ইন্টারনেটের অ্যাক্সেসরিজের সাথে জড়িত এরকম কিছু নাই যে আপনারা তাদের কাছে পাবেন না। এই ডিভাইসটা সহ আরো বেশ কয়েক ধরনের অনু রাউটার, ওয়েলটি মেশিন এবং সুইচ, এরকম ফুল স্কেল কম্পোনেন্ট ওদের কাছে কিন্তু অ্যাভেলেবেল। ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইটের লিংক এবং অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দেওয়া আছে। এটা একটা ইউনিক কালার ডিজাইনের অনু, পুরোটাই সাদা। উপরের অংশে TBS এর ব্র্যান্ডিং করা আছে এবং 3টা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে। নিচের অংশে এবং সাইডে আছে ব্রিদিং ভেন্ট। ডিভাইসটাকে ওয়াল মাউন্ট করা যাবে সেই ফেসিলিটিও এখানে দেওয়া আছে। বডির এক পাশে দেওয়া আছে একটা DC 12 ভোল্টের পাওয়ার ইনপুট, তার বাম পাশে আছে একটা গিগাবিট ল্যান, যেটার স্ট্যাটাস একটু পরে আমরা দেখাই দিব, আর আছে একটা পন পোর্ট, আর ডিভাইসটার একটা সাইডে একটা রিসেট বাটন দেওয়া আছে। নাও এক্সপন শব্দটার মধ্যে এক্স হচ্ছে একটা জেনারিক অ্যালফাবেট। এখানে আপনি যদি ই বসান তাহলে হবে ইপন, জি বসান তাহলে হবে জিপন। আপনি এখানে এক্স এর জায়গায় ই জি দুইটাকেই বসাইতে পারবেন। সো এই ডিভাইসটা এজ এ এক্সপন অনু, এটা কিন্তু ইপন এবং জিপনের কম্বো। ফলে আপনার ISPর ওয়েলটি মেশিন বা সার্ভার ইপন জিপন যেরকমই হোক না কেন, আপনি কিন্তু দুই ক্ষেত্রেই এই অনুটাকে ইউজ করতে পারবেন। আর যেহেতু এটা একটা UPC ফর্ম ফ্যাক্টরের অনু, সুতরাং এই ডিভাইসটা ব্যবহারের ক্ষেত্রে কোনো রকম কোনো লিমিটেশনও নাই। এই অনুতে মূল যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এটা ZTর বেশ আপডেটেড একটা চিপসেট, মডেল ZX279125, এবং এটার ক্লক স্পিড হচ্ছে 600 মেগাহার্টজ। ZT সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই, এই ব্র্যান্ড সম্পর্কে আপনারা অলরেডি সবাই অবগত। মেইন স্ট্রিম হাই পারফর্মিং বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ তৈরির ক্ষেত্রে আপনারা ZTর যে ব্যবহার সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপকভাবে দেখতে পাবেন এবং এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। ISP মহল তো বটেই, এমনকি ইউজার মহলেও কিন্তু ব্যাপকভাবে সমাদৃত। বাদবাকি সার্কিট এবং ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। যেহেতু এটা চিপসেট এবং বিল্ড কোয়ালিটি আমাদের কাছে ভালো মনে হয়েছে, সুতরাং আমরা আশা করতেছি যে এই অনুটা আমরা আমাদের লাইনে আরো বেশ কয়েকদিন যাবত ব্যবহার করব। অ্যাটলিস্ট অন্য কোনো নতুন অনু আমরা যতদিন রিভিউ করার সুযোগ না পাচ্ছি অতদিন। তবে এটা ব্যবহার করা যাবে কিনা, মানে আমরা লং টাইম এটা ব্যবহার করব কিনা, সেটা ডিপেন্ড করবে আসলে এই ডিভাইসটা আমাদের ISPর সঙ্গে আমাদের হোম নেটওয়ার্ককে কতটা লেজার সেন্সিটিভিটির মধ্যে রাখতে পারতেছে সেই হিসাবে। তো চলেন আমরা এই বিষয়টা এটার ফার্মওয়্যারে ঢুকে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে ফার্মওয়্যার। এখান পর্যন্ত কিভাবে আসলাম সেটা যদি বুঝতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো। যাই হোক, ফার্মওয়্যারে লগ ইন হয়ে গেলে প্রথমে আমরা অনু সম্পর্কে কিছু ইনফরমেশন দেখতে পাবো। প্রথমে থাকতেছে মডেল নাম্বার, এরপরে সিরিয়াল, হার্ডওয়্যার ভার্সন, সফটওয়্যার ভার্সন ইত্যাদি ইত্যাদি সহ আরো অনেক ইনফরমেশন। তারপরে আমরা নেটওয়ার্ক ইন্টারফেস এবং সেখান থেকে পন ইনফরমেশনে আসলে প্রথমে যেটা দেখবো এই অনুটা জিপন মোডে আছে। যেহেতু
আমাদের আইএসপির ওএলটি সার্ভার জিপন। সো এখানে সেটা সেভাবেই শো করতেছে। একটু নিচের দিকে নামলে আরএক্স এবং টিএক্স পাওয়ার। আরএক্স পাওয়ার মানে হচ্ছে আইএসপির সঙ্গে কতটা স্ট্রং লেজারে অনুটা কানেক্টেড আছে সেইটা, অর্থাৎ রিসিভিং পাওয়ার। আর টিএক্স পাওয়ার হচ্ছে অনুটা কতটা আসলে স্ট্রংলি লেজারকে ট্রান্সমিট করতে পারতেছে সেই জিনিসটা। প্রথমে আছে দেখেন অপটিক্যাল মডিউল ইনপুট পাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে আরএক্স পাওয়ার, যার মান আমরা পাইছি -20 dBm। তার নিচের দিকে আছে ট্রান্সমিশন অর্থাৎ টিএক্স পাওয়ার, এটা আমরা এখানে 2 dBm পাইছি। এবং এই লেজার টেস্ট যখন চলতেছিল তখন এই অপটিক্যাল মডিউলটার টেম্পারেচার ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। আমরা অনু নিয়ে এই ধরনের টেস্ট আরো যেসব করছি তার মধ্যে এইটার যে লেজার আছে সেটা বেশ গ্রহণযোগ্য পর্যায়ে ছিল, যদিও বা আরএক্স পাওয়ারটা সম্পূর্ণ বাহ্যিকভাবে অন্যান্য অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। ফাইবারে কোনো সমস্যা হলে বা স্প্লিটারে কোনো ইস্যু হইলে অথবা আইএসপি এন্ডে কোনো সমস্যায় এই মানটা কিন্তু প্রায় ওঠানামা করতে পারে। যাই হোক, এই বিষয়গুলো ছাড়াও ফার্মারের মধ্যে আরও যেসব সেটিংস আছে সেগুলো একজন সাধারণ ইউজার হিসাবে আপনার হয়তো বা খুব একটা কাজে লাগবে না, তবে আইএসপিদের কাজে আসতে পারে। আমি স্ক্রিনে কিছু সেটিংসের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আচ্ছা, এবার অনেকে জিজ্ঞেস করেন যে অনুর ইথারনেট পোর্টটা কি 100 Mbps হয় নাকি সবসময় সেটা 1000 Mbps এর থাকে। আবার অনেকে বলে যে আমার ক্ষেত্রে তো 100 Mbps শো করতেছে, তাহলে এই ক্ষেত্রে আসলে করণীয় কি বা বোঝার জায়গাটা আসলে কোথায়। এখন এই ডিভাইসটার ক্ষেত্রে ইথারনেট পোর্টের যে স্ট্যাটাস সেটা কি 1000 Mbps এ আছে নাকি 100 Mbps, এটা আমরা দুইটা জায়গা থেকে বের করে নিতে পারবো। এক হচ্ছে আপনি যদি এটার ফার্মারে ঢোকেন, দুই হচ্ছে আপনার পিসির ইথারনেট পোর্টের যে স্ট্যাটাস সেখান থেকে। অ্যাট ফার্স্ট অনু থেকে দেখেন ইউজার ইন্টারফেস ট্যাবের এই যে ইথারনেট অপশন আছে, এখানে দেখেন ইথারনেট স্ট্যাটাসটা শো করতেছে। এখানে কানেক্টিভিটি স্ট্যাটাস 1000 Mbps ফুল ডুপ্লেক্স হিসেবে শো করতেছে। আর পিসি থেকে দেখার জন্য আমাদের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসের ইথারনেট কন্ট্রোলারের প্রপার্টিসে যাইতে হবে। এখানে দেখেন লিঙ্ক স্পিড শো করতেছে 1000 Mbps। এবং যারা প্রায় এই ধরনের অবজেকশন করেন যে আমাদের তো 100 Mbps শো করতেছে, তাদের খুব সম্ভবত এই যে পিসির যে ল্যান্ড পোর্টের ইথারনেট কন্ট্রোলারের জায়গাটা, এইখানে 1000 Mbps এর জায়গায় 100 Mbps শো করে। এখন এর সম্ভবত তিনটা কারণ হইতে পারে। প্রথমটা হচ্ছে আপনার অনুর ল্যান্ড পোর্ট থেকে আপনার পিসির যে ল্যান্ড পোর্ট আছে ওইখানে যে কেবলটা দিয়ে কানেকশন দিয়েছেন ওইটার স্ট্যাটাস 1000 Mbps দেওয়ার মতো না, অথবা ওই কেবলটার কোয়ালিটি খারাপ। সেকেন্ড যেটা হইতে পারে যে আপনার পিসির ল্যান্ড পোর্টটাই আসলে 100 Mbps এর। সো পিসির ল্যান্ড পোর্ট যদি 100 Mbps এর থাকে তাহলে তো ওখান থেকে 1000 Mbps আপনি কখনোই পাবেন না। আর 3 নম্বর হচ্ছে আপনার রাউটার যেটা আছে ওইটার ল্যান্ড পোর্টও কিন্তু আপনার 1000 Mbps এর হইতে পারে। 10/100 এর ল্যান্ড পোর্টে কিন্তু আপনি এই অনুর ল্যান্ড পোর্ট থেকে যে কেবলটা যাবে ওখানকার স্ট্যাটাস 10/100ই দেখতে পাবেন। এই তিনটা গ্রুপ ছাড়া বাদ বাকি কারোরই আসলে ইথারনেটের যে স্ট্যাটাস সেটা 1000 Mbps এর নিচে শো করার কথা না। এবার আমরা এই ডিভাইসটা ব্যবহার করব কিনা এটা ডিসিশন নেওয়ার পালা। প্রথমে লেজার সেন্সিটিভিটি। আমরা সাধারণত আমাদের এখানে যত অনু ব্যবহার করি -18 থেকে এখন বর্তমানে -18 থেকে -20 এর মধ্যে লেজারের সেন্সিটিভিটি পাই। কয়েক বছর আগে যখন আমরা প্রথম FTTH লাইনটা ব্যবহার শুরু করি তখন কিন্তু এই যে রিসিভিং সেন্সিটিভিটিটা এটা অনেক বেটার পাইতাম। তার অবশ্য অনেকগুলো কারণও আছে। প্রথম কারণটা হচ্ছে লাইনে আইএসপি যতগুলো কম্পোনেন্ট ব্যবহার করতো, অর্থাৎ ধরেন যে স্প্লিটার, প্যাচ কর্ড, স্প্লিটারের পর থেকে আইএসপি এন্ড পর্যন্ত যে ফাইবারটা ওইটা সবগুলোই ছিল অলমোস্ট নতুন। এবং যে ফাইবারটা আসলে স্প্লিটার থেকে আমাদের বাসা পর্যন্ত আসছে, অর্থাৎ আমাদের অফিস পর্যন্ত আসছে, এটাও ছিল নতুন, যেগুলো কালের পরিক্রমায় আস্তে আস্তে কিন্তু তার ক্ষমতা হারায় ফেলছে, সক্ষমতা হারায় ফেলছে, টেম্পার নষ্ট হয়ে গেছে। সো এখানে লেজারের সেন্সিটিভিটি কমে আসবে, এটাই কিন্তু খুবই স্বাভাবিক। তারপরে আমি মনে করি যে কোনো কাজ আরামসে করার জন্য -20 dBm মোর দেন গুড এনাফ। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে গেমিং সহ হালকা ভারী, অল্প ভারী অথবা অতি ভারী যে কোনো ধরনের কাজ পরিমাণ মতো যে ব্যান্ডউইথ আমাদের নেওয়া আছে তাতে খুব সুন্দর মতো চলে। ল্যাটেন্সির পরিমাণও কিন্তু আমরা আমাদের এন্ড থেকে বেশ সন্তোষজনকই পাই। যেহেতু ডিভাইসটার দাম হচ্ছে 950 টাকা মাত্র এবং ওয়ারেন্টি সবচেয়ে মারাত্মক, সেটা হচ্ছে 2.5 বছর। সো আসলে আপনি নিজেই চিন্তা করে দেখেন যে আমি যদি এটাকে গুড ডিল না বলি তাহলে আসলে এই ডিভাইসটার প্রতি একরকম অন্যায় করা হবে। আর যেসব আইএসপি আছেন যারা আসলে লাইন দেওয়ার সময় বিভিন্ন ধরনের কম্পোনেন্ট অথবা এই ধরনের অনু আপনারা ফ্রি দেন, আমি মনে করি এই ক্ষেত্রে এই ডিভাইসটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল। কাস্টমারও বেস্ট সার্ভিসটা পাইলো, আপনারা খরচটা কমলো। সো আমি মনে করি যে আপনার কাছে হয়তো আজকের ভিডিওটা যথেষ্ট ইউজফুল মনে হয়েছে। যদি তাই হয় ভিডিওতে অবশ্যই একটা লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।